তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আমি তো আমার বুনুদের রোজই আমার সঙ্গে নিয়ে আসি, তোমরা তো জানোই। আজ আমি কি রেসিপি তৈরি করব সেইটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নিই। দেখি আমার বুনুরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আমরা আজ অমলেট খাবো, তুমি আজ আমাদের জন্য অমলেট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ অমলেট খাবে? কিন্তু আমি তো তোমাদের আগে অমলেট তৈরি করে খাইয়েছি, লেজ অমলেট, এগ অমলেট। তাহলে আজ আমি তোমাদের চিকেন অমলেট তৈরি করে খাওয়াবো। তোমরা খাবে তো চিকেন অমলেট? হ্যাঁ দিদি, আমরা খাবো চিকেন অমলেট। তাহলে আজ আমি তোমাদের চিকেন অমলেট তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা চিকেন অমলেট খাবে। তাহলে চলো এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চিপস অমলেট আর এগ অমলেট রেসিপিটা দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। চিকেন অমলেট তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে জিরে দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে জিরেটাকে ভেজে নেব। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো একসাথে কুচিয়ে রেখেছি। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব। এখন আমি পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। আর দেখো আমি এইখানে লঙ্কা আর ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। এখন আমি একটু লঙ্কা কুচি দিয়ে দেব। আমি বেশি ঝাল খেতে পারি না, তো তাই আমি অল্পই লঙ্কা কুচি দিচ্ছি, কারণ এই লঙ্কাতে অনেক ঝাল। এখন লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে টমেটো কুচি দিয়ে দেব। আমি টমেটো কুচিটাকে অর্ধেক দিয়ে দেব আর অর্ধেক রেখে দেব। এখন আমি টমেটোটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি অল্প ধনেপাতা কুচিও দিয়ে দেব।
চিকেনটা রান্না হতে হতে আমি ডিমটাকে তৈরি করে নেব। ডিমটাকে তৈরি করার জন্য এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ডিমটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে অমলেটের জন্য তৈরি করে নিয়েছি। এখন আমি দেখে নিচ্ছি আমার চিকেনটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেনটা নামিয়ে নেব। নামানোর আগে আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নামিয়ে নেব। গোলমরিচটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি নিচে একটা কাগজ দিয়ে দিচ্ছি, না হলে নিচে কালি লেগে যাবে। তাই আমি নিচে একটা কাগজ দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি উনুনে আরো একটা কড়াই বসিয়ে দেব। এখন কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে ডিমটা দিয়ে দেব। বন্ধুরা, আমি দুটো অমলেট করব, তাই আমি হাফ হাফ করে ডিমটা দিয়ে দেব। আমি হাফ ডিম দিয়ে দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। এই দেখো, এখন আমি এই ডিমটাকে একটু ভেজে নেব। আমি ডিমটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি যেই চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেন থেকে হাফ চিকেন দিয়ে দেব আর হাফ রেখে দেব। আমি ডিমের উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি অর্ধেকটা চিকেন দিয়ে দিয়েছি আর অর্ধেকটা চিকেন রেখে দিয়েছি। আর দেখো, আমি অমলেটের উপরে চিকেনগুলোকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি অমলেটটাকে উল্টাবো না, এইভাবেই তৈরি করে নেব। আমি অমলেটটাকে তৈরি করে নিয়েছি। এখন তুলে নেব। অমলেটটা তুলে নিয়েছি। একইভাবে আমি বাকি অমলেটটাও তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে একটু তেল আছে, আরো একটু তেল দিয়ে দেব। এখন তেলের ভিতরে বাকি ডিমটা দিয়ে দেব। এখন আমি এই ডিমটাকেও কিছু সময় রান্না করে নেব। আমি এই অমলেটটাকেও একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে বাকি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই অমলেটটাকেও তৈরি করে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন অমলেট। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল চিকেন অমলেট।
তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার চিকেন অমলেট রেসিপি? যদি আমার চিকেন অমলেট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ